নমরুদরে সাজদা দিছে নাউজুবিল্লাহ কইতে আছেন, আর ওহন যে মাজারও গিয়া সাজদা দেয় আউজুবিল্লাহ। পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? আমি মাহফিলে গেছিলাম সাতপুর, কিফু মাহফিলে গেছি, গেলাম ও তোমরা এলাকায় নতুন কোনো জিনিস আবিষ্কার হয়েছে নাকি? কই জি হুজুর। আমি ওইটা কি? হুজুর মাজারও সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে আসলাম, এসে গেলাম তোমাদের এলাকায় নতুন কিছু আছে? কই জি হুজুর পীরের পায়ে সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস করলাম ভাই তোমাদের এলাকায় কি? কই পীরের পায়ের ভিতরে চুমা। ব্রাহ্মণবাড়ি একটা এলাকায় গিয়েছি, গেলাম ভাই তোমাদের এলাকায় নতুন কিছু আছে? কহ। আমি এটা কি? কয় ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে। আমি কই তোমরা এগুলো লজেন নাই? লজেন্সে না শুইবা মিরা লাগবো, বুড়ি আঙ্গুল শুয়ে লাভ কি? কয় 2.5 বছর ধরে শুইতে আছে। আমি গেছিলাম চিটাগাং। কি গাং? কথা কয় না, কি গাং? চিটাগাং গিয়েছি, গেলাম ও আমরা সাতপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে। তোমরা এগুলো কিছু আছে নাকি? জি হুজুর। আরেকটা। আমি এটা কি? কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুড়িদরা বুতলো বইরা বাইক নিয়ে খায়। খাডাস কারে কয়? খাডাস কি আর গাছও ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। হেবাডার যেই জায়গাটি এই জায়গাটি আমরা আসেনি এটি সাইটেন কইছি হ বাইয়া সাউন্ড যেত না, এটা বাফিলে বইয়া সাউন্ড শুরু করছে। আসেনিও কত জায়গা বাইয়া পানি আইছে, সবটি জায়গার নাম তো আমি মাহফিলের মাইকে ফানলো কোন যেত না। বেড়া মুসলমান, তোমারে বানাইলো আল্লাহ, আকাশ দিল খুঁটি, জমিন দিল সমতল করে, তোমার জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ ফালাইয়া মাজারে গিয়ে সাজদা দাও, পীরের পায়ে গিয়া সাজদা দাও, সুমাও সুফানি খাও, এই কাজ করবেন কেউ? আল্লাহ যেন মাফ করে, সবাই পড়ে আমিন। পরিকল্পিতভাবে, সুনিপুণভাবে, সুচারু রূপে, বুদ্ধি খাটাইয়া খাটাইয়া মুসলমানদের জিন্দেগির মাঝে ওই কুফরি মতবাদ পরিচালনা করতে চায়। আমার যুব সমাজকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়, আমার মেয়েদেরকে যারা বেপরদায় ভেসিয়ে দিতে চায়, বলেছে এই বাংলায় তাদের ঠাঁই নয়। ঠিক কিনা বলে? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুগণ, তাইলে কয়টা জিনিস আল্লাহ দিছে? মন দিয়ে শুনেন না, না কয়টা? কয়টা গেল? কয়টা রইল? কয়টা? 2 নম্বরে কি? জোরে বলেন কি? কোরআনুল কারীম এমনি দেয় নাই। কোরআনুল কারীম আমরা চেয়ে নিয়েছি। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে প্রতিদিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল। আমরা মাওলার কাছে চেয়েছিলাম, ও মাওলা, ও রব্বে কারীম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নেব। তুমি দরখাস্ত করো, মঞ্জুর। তুমি অ্যাপ্লিকেশন করো, তোমার অ্যাপ্লিকেশন কবুল। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। এটা আল্লাহর ওয়াদা। বলো সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। তবে কথা আছে, এই পথে চলতে গেলে বারবার হোঁচট খাওয়া লাগবে। এই পথে চলতে গেলে বারবার পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আপনি একজন নবীও পাবেন না যাদের মাঝ থেকে আল্লাহ পরীক্ষা নেয় নাই। ঠিক কিনা বলেন? কথা কথা ঠিক কিনা? নবীদের পরীক্ষা আমাদের পরীক্ষার চাইতে ছোট না বড়? আর নবীদের জীবন থেকে যেই পরীক্ষা, এরকম করা যাবে না তো ভাই। কি করতেছেন আপনারা এখানে? কি এর ডিস্টার্ব করে?
পুরা মাহফিলটারে লাড়া দেওয়াই নেইছে কই ডিস্টার্ব করে। একটু ধৈর্য ধরে শুনেন, আওয়াজ আসবে, আওয়াজ শুনবেন, আপনারা একেবারে মন দিয়ে শুনবেন। মাইকম্যান তোমার যত ক্ষমতা আছে সব ধরে কামো লাগাও, আমিন কর। কিছু বলবেন? সবাই পড়ে না আমিন, জোরে আরো জোরে। যে কইছে আমিন, এটা শুনলেন কেমনে? মানে কম শোনা যায় আর কি, না? ওকে, ঠিক আছে, আমি একটু কাছে থেকে কথা বলবো, তাইলে আপনাদের শুনতে সহজ হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। ঠিক আছে, ওকে, ফাইন। হ্যাঁ, সবাই পড়ে বলেন মারহাবা। যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো হ্যাঁ, খেয়াল, একটু মনোযোগ। তো যেই কথাটা বলতেছিলাম, তো এমন কোনো নবী নাই আল্লাহ পরীক্ষা দেয় নাই, আছে? সবচেয়ে বেশি পরীক্ষা যেই নবীর জীবন থেকে নিছে, ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষাগুলো নিলেন, তাফসীরে এসেছে ওনার জীবন থেকে বড় বড়, ছোট না বড় বড়, বড় বড় পরীক্ষা নিছে 40টা। কয়টা? 40টা পরীক্ষা। উনি কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? ওরে 40টা পরীক্ষা গোল্ডেন এ প্লাস পাইছে। পাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম। কয়, জি আল্লাহ। কয়, তুমি যে পরীক্ষায় পাশ করেছো, এই জন্য তোমাকে একটা সার্টিফিকেট দিতে চাই। ইব্রাহিম বললেন, আল্লাহ আমার সার্টিফিকেট লাগবে না, আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ বলছেন, খুশি হয়েই তো দিতে চাই। কয়, খুশি, একটু দ্রুত নিয়ে যান ওনাকে, একটু দ্রুত ধরে নিয়ে যান। জি, একটু দ্রুত নেন, অসুস্থ হয়ে গেছে তো, ওনাকে একটু বিশ্রামে নিয়ে নেন। ওকে, ফাইন। জি, মাশাআল্লাহ। আহারে, এই বয়সে অসুস্থ শরীর নিয়ে বসে আছে, আর আমার নওজোয়ান ভাইয়ারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে না। আহ, খুব খেয়াল, গভীর মনোযোগ। তো যেটা বলতেছিলাম, পরীক্ষা নিছে কয়টা? ফেল না পাস? পাস করার পরে আল্লাহ ডাইকা বলতেছে, ইব্রাহিম তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। বলে যে কি সার্টিফিকেট? সার্টিফিকেট আসায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি হলেই হলো। আল্লাহ বললেন যে এই সার্টিফিকেটটা দিতে চাই, এটা হলো ওই কিয়ামত পর্যন্ত, আহা, কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়াতে আসবে, তোমার সবার জন্য জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না?